নিরামিষ আলু ফুলকপির তরকারিতে অনুষ্ঠান বাড়ির স্বাদ আনতে চাইলে এই বিশেষ মশলা দিয়ে তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু হবে একেবারে দুর্দান্ত, যেটা ভাত বা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগবে। আর এই ভিডিওটি পুরো দেখার জন্য আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে পারো। আর নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো, এখানে একটা দেখো অনেক বড় সাইজের ফুলকপি নিয়েছি। এটার আমি অর্ধেক নেব, এতটা আমার লাগবে না। আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিচ্ছি। তারপরে আমি দুটো আলু ডুমো ডুমো করে বেশ বড় করেই কেটে নিয়েছি, ফুলকপিটাও বড় বড় করে কেটেছি। তার সঙ্গে দেখো একটু চিড়ে চিড়ে নিয়েছি ডগাটা, কারণ নইলে সেদ্ধ হতে একটু অসুবিধে হবে। তারপরে আমি এই ফুলকপিগুলো কড়াইতে গরম জল বসিয়ে এই গরম জলটাকে একটু গরম হলে পরে একটু নুন মিশিয়ে দিলাম। একটু নুন মিশিয়ে জলটা একটু যখন ফুটে উঠবে সেই সময় আমি আলু ফুলকপিগুলোকে একসঙ্গেই একটু ভাপানোর জন্য দিয়ে দেব। অনেকটা যে আছে একসঙ্গে দিয়ে দিলাম, তাই একটু ঢেকে দেব বন্ধুরা, তাহলে কিন্তু তাড়াতাড়ি উতলে যাবে। আর আমি কিন্তু একটাই ফুটন দেব। একবারে যে ফুটে উঠেছে এই সময় আমি নামিয়ে নেব, কারণ এটা তো আমি একদম সেদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে নিলাম। আর একটা মশলা দেখো করছি, গোলমরিচ, শুকনো লঙ্কা, সাদা জিরে, ধনে আর তেজপাতা। এই মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। এর সঙ্গে আমি আরও কিছু মশলা দেব, দেখতে থাকো বন্ধুরা। এর সঙ্গে আমি দিয়ে দেব এক মুঠো কাজু বাদাম। কাজু বাদামটা আমি এর সঙ্গে একটু ভেজে নেব। গুঁড়ো করার আগে এই মশলার সঙ্গে কাজু বাদামটা আমি ভেজে নেব, তাহলে কিন্তু কাজু বাদামের থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। তার সঙ্গে দিলাম দেখো 1 টেবিল চামচ তিল। এই তিলটাও যখন একটু ভেজে সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন কিন্তু আমি ওটা গুঁড়ো করে নেব নামিয়ে ঠান্ডা হলে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে আমি ফুলকপি আর আলুটা ভাজতে বসিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে দেখো ভাজা করে নিচ্ছি। আর ভাজা করার সময় একটু হলুদ আর অল্প নুন আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু আমি ভাপানোর সময়ও কিন্তু নুন দিয়ে জলের মধ্যে ভাপিয়েছি, তাই খুব সামান্য নুন দিলাম এখন। এবার আমি যতক্ষণ পর্যন্ত না একটু গাটা লালচে লালচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। দেখো যখন গায়ের মধ্যে একটুখানি ভাজা ভাজা হচ্ছে, গায়ের মধ্যে একটু ভাজার লালচে দাগ পড়ছে, ততক্ষণ দেখো ভেজে নিলাম। এবার আমি এগুলোকে কিন্তু নামিয়ে নেব কড়াই থেকে আমি নামিয়ে এই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে নেব, সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করছি, তোমরা চাইলে যে কোনো তেলেই রিফাইন অয়েলে রান্না করতে পারো। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিছু আমি ফোড়ন দিয়ে দেবো। দেখো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দেবো আর সাদা জিরে। এটা ফোড়নটা থেকে খুব মিষ্টি একটা গন্ধ বেরোলে পরে আমি এখানে দিয়ে দেব দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো দুটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে এখানে তখন আমি দিয়ে দেব আদা। আদাটাও আমি বেটে রেখেছি, সেই আদা বাটাটাকে আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেব একসঙ্গে দুটো ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য। আদাটার সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, একসঙ্গে নরম হয়ে যাবে। আদাটাও একটু বেশ কাঁচা গন্ধটা চলে যাবে, আর টমেটোটাও আরেকটু নরম হয়ে যাবে। আরেকটু টমেটোটা যখন আরেকটু নরম হয়ে আসবে সেই সময় আমি এখানে একটু শুকনো মশলাগুলো দিয়ে দেব। যেমন একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো, একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো একটুখানি হলুদ, আর একটু দেব নুন। এটা দিয়ে কিন্তু আমি এই শুকনো মশলাটাকে আমি টমেটোর সঙ্গে কষিয়ে নেব। আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ টমেটোটা তো নরম হয়ে অনেকটা বেশ জল ভাব রয়েছে, তার জন্য আমি আলাদা করে জল আর দিলাম না। এতেই কিন্তু বেশ দেখো কষানো হয়ে গেছে। এরপর আমি একটুখানি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে, দেখতে পাচ্ছ। আর দিয়ে দেবো দেখো 2 চামচ নারকেল কোড়া। বন্ধুরা এটা কিন্তু অপশনাল, তোমরা যদি
থাকে তা দিতে পারো, দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ আসবে, একটা খুব মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত নারকেলটা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে, কাজু বাদামের পেস্টটাকে আমি দিয়ে দিলাম। একটুখানি যখন গুঁড়ো করেছিলাম তখন গুঁড়ো করার পরে তারপরে ওটা জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। তারপরে সঙ্গে দিয়ে দিলাম একটুখানি মিষ্টির জন্য একটু চিনি। এবার খুব ভালো করে কিন্তু মশলাটা আমাকে কষাতে হবে। তারপরে দিয়ে দেবো দেখো 2 চামচ ফ্যাটানো টক দই। বুঝতে পারছো বন্ধুরা এই মশলাতে কেমন টেস্ট আসবে, একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু তোমরা স্বাদ পাবে। খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার আলু আর ফুলকপি এর মধ্যে আমি দিয়ে দেব। এই মশলাটা যাতে আলু ফুলকপির গায়ে একেবারে খুব ভালো করে মানে কষানো হয়, লেগে যায়, সেই জন্য আলু ফুলকপিটা এই মশলার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, একটু নেড়েচেড়ে আর একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এখানে কিন্তু আমি গরম জলটাই ব্যবহার করেছি বন্ধুরা। গরম জলটা দিলে কিন্তু এর টেস্ট কিন্তু খুব ভালো আসবে। দেখো গরম জলটাই আমি ব্যবহার করলাম। আমি আমার পরিমাণ মতন মানে যতটা ঝোল রাখবো ততটুকু আমি জল দিয়ে দিলাম। তোমরা যদি একদম শুকনো শুকনো করো সেক্ষেত্রে জল আর একটু কম দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করতে পারো। আমি জল দিয়ে দিলাম একটু ঝোল ঝোল, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে, তবু একটু ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে দেখো একটু ঘি দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো গরম মশলা। আমার রান্নাটা কিন্তু বন্ধুরা প্রায় শেষের পথে। আর না, একদম নামানোর পরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর রান্নাটা আমি মোটামুটি করেই ফেলেছি। এবার নামিয়ে নেওয়ার পালা। আশা করি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখেছো, আর এভাবেই তোমরা সাথে থেকো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।